আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজকে যে রিপোর্টটি দেখছেন তা হচ্ছে একজন পুরুষ বাবা হওয়ার জন্য ওনার শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর গঠন, শুক্রাণুর চলন সঠিক থাকা প্রয়োজন। সেই সিমেন অ্যানালাইসিস রিপোর্ট বা বীর্য পরীক্ষা রিপোর্ট। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকের এই রুগীটি আমার ক্যামেরার পেছনে রয়েছেন। ওনার থেকে আমরা শুনবো ওনার ফিডব্যাক, কিন্তু আজকে প্রথমে আমি আসার আগে রিপোর্টটি আপনাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। রিপোর্টটিতে দেখতে পাচ্ছেন তিনি যখন প্রথম আমাদের চেম্বারে আসেন, রিপোর্টটি এসেছিল 20 অক্টোবর 2025, অর্থাৎ রুগী যখন আমাদের চেম্বারে আসে তখন ওনাকে আমরা বীর্য পরীক্ষা করাই। 20 অক্টোবর 2025 যখন আমরা এই রিপোর্টটি করাই, দেখতে পাচ্ছেন আলামিন রুগীর নাম, এবং এই রিপোর্টে দেখা যাচ্ছে রুগীর শুক্রাণুর কোয়ান্টিটি ছিল 1.5 ml এবং শুক্রাণু কাউন্ট 60 মিলিয়ন হলেও শুক্রাণু মর্টালিটি ছিল অনলি 2% মর্টাইল। এর মধ্যে অ্যাক্টিভ মর্টাইল ছিল 0.0%, অর্থাৎ একটি শুক্রাণু কিন্তু সক্রিয় চলন ছিল না, এবং স্লাগিশ মর্টাইল ছিল 2%, নন মর্টাইল ছিল 98%। অর্থাৎ শুক্রাণু থাকলেও শুক্রাণু কিন্তু দৌড়াচ্ছিল না, এবং মরফোলজিতে দেখা যাচ্ছে 10% নর্মাল, অর্থাৎ শুক্রাণুর স্বাভাবিক গঠন মাত্র 10% নর্মাল এসেছে। রিপোর্টটি ছিল মূলত অ্যাসথেনোজোস্পার্মিয়া। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ওনার মর্টিলিটি এতটাই খারাপ ছিল, অনলি 2% মর্টাইল ছিল, এর মধ্যে 0.0% অ্যাক্টিভ মর্টাইল, অর্থাৎ একটি শুক্রাণুর সক্রিয় চলন ছিল না, এবং স্লাগিশ মর্টাইল অর্থাৎ ধীরে ধীরে খুবই অল্প মর্টাইল ছিল 2%। এই রিপোর্টটি একজন ডক্টর করেছেন। দেখতে পাচ্ছেন এই বিষয়ের যে বিশেষজ্ঞ, তিনি প্যাথোলজি বিশেষজ্ঞ, তিনি আসলে প্যাথোলজি বিভাগেরই একজন ডক্টর, অর্থাৎ এই বিষয়ের একজন বিশেষজ্ঞ, তিনি কিন্তু এই রিপোর্টটি করেছেন, একজন কনসালটেন্ট। দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি তিনি যখন করেছেন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো হয়েছে, এবং পরবর্তীতে আজকে আবার এই রোগীর রিপোর্ট আমরা করাই। 20 অক্টোবর করেছিলেন এবং 20 জানুয়ারি অর্থাৎ 3 মাস চিকিৎসার পর ওনার আরেকটি রিপোর্ট আজকে আমরা করিয়েছি, এবং এতে দেখা যাচ্ছে 20 জানুয়ারি রিপোর্টে ওনার কোয়ান্টিটি 1.5 ml থেকে বেড়ে দাঁড়িয়েছে 4.5 ml, অর্থাৎ শুক্রাণুর বীর্যের পরিমাণ বেড়েছে, এবং শুক্রাণু কাউন্ট দেখতে পাচ্ছেন 60 মিলিয়ন, কিন্তু মর্টালিটি দেখতে পাচ্ছেন যা পূর্বে ছিল 2% মর্টাইল, সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে 70% মর্টাইল, অর্থাৎ 70% শুক্রাণু কিন্তু এখন দৌড়াচ্ছে। এর মধ্যে 60% হচ্ছে অ্যাক্টিভ মর্টাইল, যা পূর্বে ছিল 0.0%, অর্থাৎ 0% অ্যাক্টিভ মর্টাইল, সেটি বেড়ে দাঁড়িয়েছে 60% অ্যাক্টিভ মর্টাইল, এবং স্লাগিশ মর্টাইল যা ছিল 2% সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে 10%, এবং দেখতে পাচ্ছেন নন মর্টাইল তখন ছিল 98%, এখন নন মর্টাইল মাত্র 30%, এবং মরফোলজি দেখা যাচ্ছে পূর্বে ছিল 10% নর্মাল, এখন তা 40% নর্মাল, অর্থাৎ এই মুহূর্তে রিপোর্টটি সম্পূর্ণ নর্মাল, যা নর্মোজোস্পার্মিয়া। এবং এই রিপোর্টটি একই ডাক্তার করেছেন, তিনি প্রথম করেছিলেন এবং এবারও তিনি একই রিপোর্ট করেছেন, একই প্রতিষ্ঠানে করানো হয়েছে। দেখতে পাচ্ছেন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো হয়েছে, এবং দুটি রিপোর্ট কিন্তু একজন ডক্টরই করেছেন, এবং এই রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে যে ওনার মর্টিলিটি একেবারে অ্যাক্টিভ মর্টাইল 0% থেকে বেড়ে দাঁড়িয়েছে 60%। আলহামদুলিল্লাহ, একেবারে রিপোর্টে এই মুহূর্তে নর্মাল রয়েছে। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। এই রিপোর্টটি তো আপনারই রিপোর্ট, তাই না? জি। এই রিপোর্টটি যখন প্রথম করেছিলেন তখন তো মানসিক অবস্থা আসলে ভালো ছিল না নিশ্চয়ই, তাই না? এই রিপোর্টটি দেখে মন খারাপ হয়েছিল। গত 3 মাস পরে আমরা রিপোর্টটি করেছিলাম প্রথম, তখন আপনি দেখেছিলেন যে মর্টালিটি একেবারেই অ্যাক্টিভ মর্টাল 0% ছিল, তাই না? জি। সেটি বেড়ে আজকে 3 মাস পর, তাই না? 3 মাসই তো হলো। 3 মাস এর পর আজকে আমরা আরেকটি রিপোর্ট করলাম, সেখানে অ্যাক্টিভ মর্টাল বেড়ে দাঁড়িয়েছে 60%। দেখে কেমন লাগছে? অনেক ভালো। এখন মনের মধ্যে একটা কনফিডেন্স পাচ্ছেন তো ইনশাআল্লাহ আপনি বাবা হবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং এই রিপোর্টটি দেখে আজকে নিশ্চয়ই আপনার অনেক দুশ্চিন্তা কমে গিয়েছে। জি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন যে ওনার যে রিপোর্টটি, আলহামদুলিল্লাহ, সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। সে বিশ্বাস আমরা রাখি, সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন না, যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি উভয়টাই দান করেন। প্রিয় দর্শক, আমরা একমাত্র আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখি এবং সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে, অনেক সময় আমরা নারীদেরকে বন্ধ্যাত্বতার সমস্যা নিয়ে কথা বলি, কিন্তু পুরুষের বন্ধ্যাত্বতার চিকিৎসাই করি না, অথবা পরীক্ষা করতে রাজি হই না, অথবা তার যে সমস্যা আছে সেটা স্বীকারই করতে চায় না। কিন্তু একজন পুরুষ বাবা হওয়ার জন্য তার শুক্রাণু সংখ্যা, গঠন, পরিমাণও সঠিক থাকা প্রয়োজন। পুরুষ বন্ধ্যাত্বতা নিয়ে কথাই বলা হয় না, সবসময় নারীদের বন্ধ্যাত্বতা নিয়ে কথা বলা হয়, নারীদের দিকে আঙ্গুল তুলে কথা বলা হয়, কিন্তু একজন পুরুষেরও কিন্তু সমস্যা থাকতে পারে, যা আমরা পুরুষ বন্ধ্যাত্বতার সমস্যা বলে থাকি। প্রিয় দর্শক, আজকের এই রিপোর্টটা দেখে সত্যি আমারও খুব ভালো লাগছে। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।